আবৃত্তিতে আমি আতিকুজ্জামান সেলিম। জন্মদিনে আমার ছেলের দাবি, নতুন নতুন জুতা জামা চাই। টেবিলে থাকবে কলা, কেক, রসগোল্লা, আরো কত কি যে। আত্মীয় স্বজনেরা এসে রেখে যাবে দু একটা পোটলা পুটলি সাজানো টেবিলে। এ কেমন জন্মদিন! খা খাবো, বেলুন পটকা নাই, লাল নীল বাত্তি নাই, কোনোখানে উৎসবের চিহ্ন মাত্র নাই। হে পিতা, তোমার জন্মদিনে তোমারও বাঙালির কেমন ভিন্ন আচরণ। কেউ কেউ চোখ মুছে, কারো চোখে প্রতিশোধ নাচে, মীর জাফরের মতো আর চোখে কারবালা দেখে। তুমি নাই, তবু তোমার কাছে কি প্রবল প্রত্যাশায় ভিড় করে বাংলার মানুষ। তোমাকে দেবার মতো কিছু নাই, তবু চাই তোমার আশ্বাস। আমরণ তুমিই তো বলেছ, আমরা তো শুনেছি কেবল। কেউ কেউ আছে যারা কোনোদিন কিছুই শোনে না। এখন কি ভিন্ন কিছু হবে জানি, তোমার বেলায় সব কিছু একটু আধটু ভিন্ন ধরনের। যেমন তোমার জন্মদিন, জন্ম নয়, আনন্দ উল্লাস নয়, মধ্যযুগ থেকে উঠে আসা একটি করুণ মৃত্যু। চেতনায় বোধে দেখো কি প্রবল নাড়া দিয়ে যায়। আমাদের সমবেত পাপ, ভয়, কাপুরুষ, অপরাধ বোধ নিয়ে তাই আজও তোমার ফটোর দিকে তাকাতে পারি না। যেন আমাদের পিতার নামের সঙ্গে মিশে আছে পৃথিবীর নির্যাতিত মানুষের শুভাকাঙ্ক্ষা। নিপীড়িত লাঞ্ছিত যারা, তারা পায় সংগ্রামের বিপ্লবের বিপুল প্রেরণা। অন্যায় প্রতিবাদে মানব ভাষার শ্রেষ্ঠ নাম মুজিবুর রহমান, প্রকৃত ও শান্তির নির্ভুল নাম মুজিবুর রহমান। শক্তিশালী মানুষের আশীর্বাদে ধন্য এক নাম মুজিবুর রহমান। পিতার অধিক স্নেহ ঘাতকের প্রতীক তারও নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কেমন জন্মদিন! মৃত্যু দৃশ্য ভেসে ওঠে শুধু পদ্মা, মেঘনা, যমুনার পলি দিয়ে গড়া, সাগরে লোনামুখ থেকে কেড়ে নেয়া মাটি। ভাটার পানিটা সরে গেলে বাঘের থাবার চিহ্ন, ধাবমান হরিণের ক্ষুররেখা, পিতামহদের দিগল দীর্ঘশ্বাস, শত শতাব্দীর অপমান। পিতা, তুমি তো সেখানে পেতেছ বিশাল সিংহাসন।